একজন স্ট্রাইকার, যাকে থামাতে পারেনি বিশ্বের কোনো ডিফেন্ডার। কিন্তু যদি তাকে থামিয়ে দেয় এমন এক শক্তি যার অস্তিত্বেরই কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুনতে সিনেমার গল্প মনে হলেও বিশ্বকাপে হ্যারি কেইনকে ঘিরে এমনই এক রহস্য আজও ফুটবল প্রেমীদের আলোচনায় আগুন জ্বালায়। বিশ্বকাপ শুরুর আগে ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কাওয়াকু বনসাম ঘোষণা দিয়েছিলেন কালো জাদু দিয়েই তিনি থামাবেন হ্যারি কেইনকে। সেই সময় আগুনের ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল, পানামার বিপক্ষে আরও একটি। প্রতিটি ম্যাচেই যেন গোল ছিল তার পরিচয়। কিন্তু ঘানার বিপক্ষে নেমে সবকিছু বদলে গেল। যে কেইনকে দেখে ডিফেন্ডাররা ভয় পেত, সে কেইনকেই সেদিন মনে হয়েছিল নিজের ছায়া। গোল নেই, প্রভাব নেই, ছন্দ নেই। ম্যাচ শেষে ইংল্যান্ড শিবিরেও মজার ছলে উঠে আসে কালো জাদুর প্রসঙ্গ। আর ঠিক তখনই সামনে আসেন বনসাম। তিনি দাবি করেন নিজের আচার অনুষ্ঠান সফল হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন পর তিনি আবারও ঘোষণা দেন কেইনের উপর থেকে তিনি সেই কথিত অভিশাপ তুলে নিয়েছেন। এরপর পরের ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে আবারও ইংল্যান্ডের নায়ক হয়ে ওঠেন হ্যারি কেইন। একটি ম্যাচের ব্যবধানে এমন পরিবর্তন কাকতালীয় নাকি শুধুই মানসিক চাপ, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তির গল্প? উত্তর কেউ জানে না, কিন্তু বনসাম থেমে নেই। এবার তার দাবি কাবো ভার্দের কাছেই শেষ হবে লিওনেল মেসির বিশ্বকাপ অভিযান। আর যে ট্রফির জন্য বছরের পর বছর অপেক্ষা, সেটি এবার উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। ভবিষ্যৎবাণী, মনস্তত্ত্ব নাকি নিছক প্রচারের কৌশল? উত্তর লুকিয়ে আছে সবুজ ঘাসের মাঠে। কারণ ফুটবলে বাঁশি বাজান রেফারি, কিন্তু ইতিহাসে শেষ বাঁশি বাজায় সময়। আর সময়, সে কখনো জাদুর কথা শোনে না। সে শুধু লিখে রাখে কে সত্যি কিংবদন্তি হয়ে উঠল, কে লিখল ইতিহাসের পাতায় ফুটবলের অপ্রতিরোধ্য ম্যাচের গল্প। সুবর্ণা, ডেস্ক রিপোর্ট।